তো আজকে চলে এসেছি সেই পুটিখালি শ্মশানে জেঠুর কাছে। মানে এর আগে আমাবস্যার আগের দিনকে আমি এসেছিলাম, এসে তো দেখা করে গিয়েছিলাম জেঠুর কাছে। তো জেঠু একটা দাবি করেছিল আমি দেখা করেছিলাম যে জেঠু কিছু খাবেন নাকি বা কিছু আছে কিনা। তো জেঠু বলেছিল যে তুমি এক কাজ করো, আমার দুটো লঙ্কা নিয়ে এসে দাও। তো পরের দিন আমি আসতে পারিনি, আজকে আমাবস্যা 3-4 দিন হয়ে গিয়েছে। তো আজকে এসেছি, আজকে গোপাল উনি গোপাল ইয়ে করে, গোপালের জন্য কিছু ফল এবং কিছু সবজি নিয়ে এসেছি। তো দেখবো আজকে যেহেতু রিয়াকশনটা একটু দেখবো। জেঠু, বলো, বাইরে আসো। ঘরে এসে বসো। ঘরে না, বাইরে আসেন। ঘরে আসতে হবে। ঘরে আসতেই হবে? আরে ভূত আছে নাকি? ঘরে জেঠু বলছে ঘরে আসতেই হবে, ঘরে গিয়ে বসতে হবে। বাহ, আজকে ধূপকাঠি দিয়েছেন মনে হচ্ছে। তবে 12টার সময় পুজো করেছি। তাই? বসো। আজকে যায়নি তো, সে যার কথা ছিল সে রামনগর পাকুড়ায়। আচ্ছা। এই বৃষ্টির জন্য আজ যায়নি। হ্যাঁ। তারপর শ্মশানে পুজো টুজো দিয়ে হুম। গাড়িটা মাকে বসে। আচ্ছা, এই দেখেন, আগে আগে ইয়ে করতে হবে না, ওগুলো থাক। এই যে আপনার এই লঙ্কা ছিল না, লঙ্কা সবজি টবজি এনেছি আর গোপালের জন্য ফল এনেছি। ফল আনতে বলেছে কিনা? ওই তো ফল ওই যে আরো রয়েছে। ও থাক, এটাও দিয়ে দেবেন। দেখো তা, বসো। রান্না পুজোটা দাও, কে কে আসবে? না, যাচ্ছি, এখানে বসে ইয়ে করি। তো যেটু মোটামুটি এই যে একটা, দুটো, তিনটে পার্টি, এই তিনটে পার্টি মনে হয় মরার পার্টি, তাই তো? ঠিক বললাম তো? তো এই যে এটা এই তিনটে পার্টি কিন্তু মরার পার্টি। যেটু এত সুন্দরভাবে বিছিয়ে, মানে গদি, পুরো গদি এই জায়গাটা। গদিয়ে তলে তুমি ঘুরে হিসেব করে কোল পাবা না। এর মধ্যে কত যা আছে ঘুরে তুমি হিসেব পাবা। তাই তো। এই দেখেন, এই দেখেন, সব এগুলো সব কিন্তু মরার জিনিসপত্র, লোম, কম্বল, লেপ কাঁথা যেগুলো আছে সব মরার। তো এই জেঠু এখন এই জায়গাটা পরিষ্কার করছে। তো শ্মশানে যেহেতু থাকে তো পরিষ্কার করতেই হবে। আর সত্যি কথা বলতে এই যে পুটিখালির যে শ্মশানটা, এই শ্মশানটা আমি আসি, অনেকেই এসছে এখানে, ব্লক করে নিয়ে গেছে। তো তাদেরকে আমি একটা কথা বলবো, রিকোয়েস্ট করব যে এখানে এসে এই জেঠুকে কিছু পারলে সাহায্য করে যাবেন। আমি শুনেছি কিন্তু যে এখানে আসে তারা রীতিমতো ভিডিও করে যায়, বাট জেঠুকে কিছু দিয়ে যায় না, এটা কিন্তু ঠিক না। আর দ্বিতীয় কথা হলো, আমার ভিডিও যারা এই পুটিখালি বা মাঝদিয়া লোকাল যারা দেখছেন, তাদেরকে এই পুটিখালি শ্মশানের বাস্তব সত্য যেটা, সেটা আজকে তুলে ধরবো। এটা একটা গুরুত্বপূর্ণ ভিডিও, কারণ আশেপাশের শ্মশানগুলি কিভাবে যে উন্নতি হচ্ছে, তো আপনারা বললে বিশ্বাস করবেন না। আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও শ্মশানের ভিডিও করে থাকি, তো আপনারা দেখলে বুঝতে পারবেন। কিন্তু এই শ্মশানটা একদম মানে দিন দিন অবনতির দিকে যাচ্ছে। কেন বললাম এই কথা? কারণ আমরা হিন্দু ধর্মের মানুষ, আর হিন্দু ধর্মের একজন ব্যক্তি যদি এক্সপায়ার হয়, তাহলে পরে সেই শ্মশানে এসে এই যে চিতা দেখতে পাচ্ছেন, এই চিতাতেই কিন্তু তাকে দাহ করতে হবে, এটা একদম বাস্তব সত্য। তো এই জায়গাগুলি যদি উন্নত না থাকে, আজকে আমরা যদি একটু খেয়াল করি, আজকে বাস্তব প্রমাণ আপনাকে দেখাচ্ছি যে আমাদের যে টয়লেট থাকে, কোটি কোটি টাকা খরচ করে একটা টয়লেট করে, বাট একটা মন্দির বা একটা ঠাকুরের জায়গা করতে গেলে তখন গায়ে বেঁধে যায়। সেই রকম দেখেন, আজকে আপনার দেখাচ্ছি যে পুটিখালি শ্মশানের অবস্থাটা দেখেন। যে এখানে দেখেন, এটা হয়তো পঞ্চায়েত থেকে করে দিয়েছে, যে আপনার টয়লেট খানা কিন্তু পঞ্চায়েত থেকে এটা করে দিয়েছে, মানছি। পঞ্চায়েত থেকে কখনোই একটা মন্দির বা কোনো ঠাকুরের স্থান পাকাপোক্ত ভাবে করে না। কিন্তু এখানকার লোকজন যারা আছে, যারা পার্টিগত দিক থেকে রয়েছে, সেটা যে পার্টি হোক, আমি কোনো পার্টির নাম করতে চাই না, যারা এখানে ক্ষমতায় রয়েছে, তো তাদের কি একটুও মনে হয় না যে এই শ্মশানটায় একটা মায়ের মন্দিরটা করে দিই, সবাই মিলে চাঁদা তুলে? ঠিক আছে, এই এই মায়ের মন্দিরটার অবস্থা দেখেন, এখন যদি একটু বেশি হাওয়া আসে, তো এই টিনের ঘরটা কিন্তু উল্টিয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু এই যে টয়লেট খানা কিন্তু এখানেই থাকবে। আর একটা জিনিস আপনাদের দেখাচ্ছি,
যে এই যে যেখানে একজন হিন্দু মানুষকে যেখানে দাহ করা হয় সেই জায়গাটার অবস্থা দেখেন। এই জায়গাটা দেখেন, এখানে কিন্তু 4টে অ্যাঙ্গেল থাকার কথা, সেই জায়গা কিন্তু এখানে 2টো অ্যাঙ্গেল রয়েছে, 2টো অ্যাঙ্গেল। আর 2টো অ্যাঙ্গেল কিন্তু এখানে নেই। আপনারা এদিকে দেখলে বুঝতে পারবেন যে দেখেন এখানে এই অ্যাঙ্গেল লাগিয়েছিল, বাট এই অ্যাঙ্গেলটা ভেঙে গিয়েছে। সেম কিন্তু ওইখানেও কিন্তু অ্যাঙ্গেলটা ভেঙে গিয়েছে। তো এইগুলো কিন্তু কেউ নজর দেয় না, কারণ এখানে আসে না। আমি ভিডিও করি, আমার ভিডিও কম বেশি পুটিখালি বা মাছদিয়ার লোকজন দেখে, তো তাদেরকে আমি দেখাতে চাই যে দেখেন আপনারা তো লোকাল, আপনাদেরও কোনো এক সময়, মানুষ কিন্তু কোনো সময় চিরস্থায়ী নয়, কোনো না কোনো সময় একটা সময় কিন্তু সে এক্সপায়ার হবে। তা আপনাদের কিন্তু এই শ্মশানেই আসতে হবে, বা যে কোনো শ্মশানে। আপনাদের বাড়ির কাছে যেহেতু শ্মশান, শ্মশানটাকে সাজিয়ে গুছিয়ে তোলার একটু চেষ্টা করবেন, বুঝতে পারলেন? সব থেকে বড় ব্যাপার কিন্তু এইটা, যে এই চিতাটা যেন ভালোভাবে একটু করে। সঙ্গে মায়ের মন্দিরটা, যদি কোনো ব্যক্তি এখানকার পুটিখালি বা মাছদিয়া থেকে মনে করছেন যে মায়ের এই যে এখানে যে মার মন্দিরটা দেখালাম না, এটা একটা জাগ্রত কিন্তু মন্দির। এই যে টিনের ঘরটা দেখছেন, এটা একটা জাগ্রত মা। তো জাগ্রত মা এখানে অনেকেই আসে, তারা মানত করে, তাদের মনস্কামনা কিন্তু পূর্ণ হয়। কিন্তু বিষয় হচ্ছে যে দায়িত্বে আছে এই জেঠু কিন্তু একদম সরল সাদা। এনার কোনো কিন্তু সেই বোধটা নেই যে এখানে একটা মায়ের মন্দির ভালো করে করতে হবে, বা এনাকে যে এখানে সাপোর্ট করার লোকজন এক কি বলবো, যে এখানে যে মানে উম এই জেঠু দায়িত্বে রয়েছে, এই জেঠুকে একটা দায়িত্ব দেবে সেরকম ভাবে সেটা দিতে আর না, ভরসা পায় না, কারণ ইনি বললাম একদম সরল সাদা। তো যার জন্য এই প্রবলেমটা হয়। আমি বলছি যে এই জায়গাটায় মন্দির করার জন্য যদি কোনো ব্যক্তি এখানকার লোকাল এগিয়ে আসেন, তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করবেন অবশ্যই। আমিও মায়ের মন্দিরের জন্য কিছু দিতে চাই। আর এই যে চিতার কথাটা বলছেন, আপনাদের এখানে পঞ্চায়েতে যারা ক্ষমতায় আছে তাদের সঙ্গে যোগাযোগ করবেন, যোগাযোগ করে এই পুটিখালি শ্মশানটা আপনারা একটু ভালোভাবে করার চেষ্টা করবেন। কারণ এই পুটিখালি শ্মশানে কম বেশি সবাই ভিডিও দেখে, এই জায়গাটা এরকম ধরনের ভাঙা এগুলো ভালো লাগে না, কারণ আশেপাশের শ্মশানগুলো প্রত্যেকটাই কিন্তু খুব উন্নত হচ্ছে। এখান থেকে শিবনিবাস শ্মশান খুব জোর হলো 4 কিলোমিটার হবে। তো শিবনিবাসে কিন্তু রিসেন্টলি যে পঞ্চায়েত রয়েছে, না বিজেপি না টিএমসি কোনোটা আমি জানি না, তবে যে ক্ষমতায় রয়েছে তারা কিন্তু ওখানে একটা ইলেকট্রিক চুল্লি তৈরি করে দিয়েছে। রীতিমতো আশেপাশের যেসব শ্মশানগুলো আমি দেখেছি, প্রত্যেকটা শ্মশানে টয়লেট যেমন হোক না কেন, মায়ের মন্দির চিতাটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু পাকাপোক্ত ভাবে করা থাকে। তো এই জায়গাটাই আমি বলছি না যে এটা না যে টয়লেটটা খারাপ হবে, সেটা সেটা কথা না, কথা হচ্ছে টয়লেট যেরকম করা হচ্ছে পাকাপোক্ত হবে, তো এখানে শ্মশানটা মেন যেটা কি থাকে, শ্মশানের মেন উদ্দেশ্য হচ্ছে এই যে চিতা, এই চিতাটাই ভাঙা রয়েছে। কোনো একটা টাইমে চিতাটা করে দিয়েছে, কিন্তু তারপরে যে এটাকে রিপেয়ারিং করতে হবে, এটা ইয়ে করতে হবে, সেই দেখাশোনাগুলো কিন্তু এখানে কেউ করে না। তো আমার ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই এটাই, যে পুটিখালি আজকে 4-5টা কিন্তু এলাকার লোকজন, আর 4-5টা এলাকা বলতে এখানে কিন্তু প্রচুর লোকজন পেয়ে যাবেন আপনারা। এলাকা বলতে এখানে বড় বড় এলাকা, এটা তো শহর অঞ্চল না, এটা গ্রাম অঞ্চল। তো একটা এলাকা মানে প্রচুর এরিয়া নিয়ে কিন্তু এখানে 4-5টা এলাকা নিয়ে এই শ্মশানটা। তো এখানে যেহেতু 4-5টা এলাকার লোকজন এখানে আসে দাহ করতে, তো অবশ্যই এই শ্মশানটা কিন্তু একটু উন্নত করা যায়, সঙ্গে মায়ের মন্দিরটা, কারণ মায়ের মন্দির এখানে যেহেতু জাগ্রত। এই বালিটা কে ফেলেছে? বালিটা ধরো তোমার কিটার জন্য আসছিল স্কুল মাঠে, হ্যাঁ। প্লেনে এসে নামছিল সেই বালি। আর সেই ইট ওই যে আচ্ছা ওই ইট দিয়ে চিতা হবে, আর মায়ের মন্দির হবে। আর এই যেখানে কিছু ইট এনে রাখছিল আচ্ছা আচ্ছা ওই সঞ্জয় নাম করে ওর আচ্ছা। বাবার সমাধি দেওয়া হবে। সমাধি তার দেওয়া হবে, হ্যাঁ, তার মধ্যে থেকে কিছু ইট নিয়ে বেছে দিচ্ছে, বেঁচে দিয়েছে? কারা বেঁচেছে? ওরাই বেঁচেছে। আচ্ছা আচ্ছা। তো দেখেন এখানে যে ইট এবং বালি আপনাদের দেখাচ্ছি, যে ওখানে দেখেন এই যে ঝোড় হয়ে রয়েছে, ইটের গাদা দেওয়া রয়েছে এখানে। এই যে এখানে শ্মশানের যে পরিষ্কারের দায়িত্ব আপনি জানেন যে জেঠু, তো জেঠুকে বললাম, জেঠু বলছে যে কত পরিষ্কার করব। তো যাই হোক, উনি বয়স্ক মানুষ, সত্যি কথা বলতে ওনার ভালো লাগে, এটা হচ্ছে বিষয়। উনি একদম সরল সাদা লোক। তো জেঠুর কাজকর্ম পুরো কমপ্লিট হয়ে গেছে। গেছিলাম সেখানেও তাই, কোথাও শান্তি পেলাম না।
তো সময় গা দিয়ে নে। তো জেঠুকে আজকে আমি এতদিন ধরে ভিডিও করছি, ঠিক আছে? আজকে এই যে জেঠু পাঞ্জাবি পরে রয়েছে, তো পাঞ্জাবি পরে আজকে প্রথম দেখলাম জেঠুকে, একদম পুরো হিরো হিরো লাগছে। আমি তো সবসময় পরে তো আপনি জামা পরেন না কেন? জামা পরে গরমতে আসে, ওই যে আছে না, আসে সঙ্গে সঙ্গে খুলে ফেলে রান্না চাপা দিই। আচ্ছা, সবসময় গামছা পরে থাকে, সব পরিষ্কার করতে হয়। ওই কাল সব বাসটা শান্তি হয় বলে ওই জন্য যখন গ্রামে যায় তখন কাপড় জামা পরে যায়। তো আজকে কি রান্না করেছিলেন? আজকে ওই আলু ভাতে দিছি, আর বৌমা একটু ডাল দিল, এখনো খায়নি। আচ্ছা। আলু ভাতে খেয়ে শুয়ে পড়েছিলাম, হুম। আর তখন তুমি ঢুকিছো। ও, তাহলে ডিস্টার্ব করে দিলাম আপনাকে। আমি ওই জন্য তো বলছি ঘরে আসে বসো, আর ওই যে আসে জেঠু, আর একটা কথা, এখানকার লোকজন বলেছে, ক্যামেরার দিকে তাকান, হ্যাঁ, ক্যামেরার দিকে তাকিয়ে বলেন, হ্যাঁ। সত্যি কথা বলেন, যে এখানকার লোকজন বলেছে যে আপনাকে যদি একটু মদ খাওয়ানো যায় তাহলে আপনি কাউকে চেনেন না, এটা কি সত্যি কথা? ওরম বলে, রাগানি দিন তো ওরম বলে। রাগানোর জন্য না? মদ খান না তো? না, খাবেন না কিন্তু। কোনোদিন যদি দেখি যে এসে মদ না, খেয়েছেন, আমি কিন্তু সরাসরি লাইভ চালু করে দেবো। আর আপনাকে কর- সবাই ভালোবাসে, হ্যাঁ করবে। সবাই কিন্তু আপনাকে ভালোবাসে। আমাদের এই যে ওই যে ডবল তালা তালা দিয়ে শুয়ে পড়ি ভিতরে। আচ্ছা, ডবল তালা দেন তাই তো? হ্যাঁ, এই যে ডবল তালা, এই যে ডবল তালা দিই ভিতরে, দিয়ে শুয়ে পড়ি। আচ্ছা, সব কিস্তি দিয়ে গালাগালি দিই, আমি সারা শব্দ দিই না। আচ্ছা। তো আজকে তো মানে আজকে তো জল ঢালা ছিল, সোমবার আজকে, লাস্ট যে সোমবার শিবরাত্রি। তো ওই দিন কি কিছু আপনার প্রোগ্রাম করার ইচ্ছা আছে? হুম, প্রোগ্রাম করার ইচ্ছা নেই? আপনি গোপাল ভক্ত শুধু, তাই তো? হুম। গোপাল আর ওই যে ওনাকে একটু ফুল জল দিই। মা। হুম, আচ্ছা জেঠু, একটা কথা বলেন তো, হুম। এখানে এই মায়ের মন্দিরটা এরকম কেন? ওইভাবে করে রাখিছে। এই শুনতেছি আমার ওই টাবর ঘর ছিল 3-4 বার ভেঙে দিল, হুম, মন্দির হবে, হুম, হলো না। চিতা হবে, মায়ের মন্দির পাকা হবে, হুম। সবই বন্ধ হয়ে রয়েছে। অশান্তি বাজায় দণ্ড বাজায় রাখিছে। ও আচ্ছা, আপনাদের কাছে রিকোয়েস্ট করছি, লোকাল যারা আছেন ভিডিওটি দেখছেন, তো একটাই কথা বলবো, কোন রকম, জেঠু বলছে যে সব মানে ঝগড়াঝাটি করে সব বন্ধ হয়ে রয়েছে, তো এটা ঠিক না। কারণ আমার বাড়ি কিন্তু অনেক দূরে, এখানে আমি এসছি একটা ভিডিও করার জন্য, শ্মশানের ভিডিও আমি যেহেতু করে থাকি, তো সেটা কর্তব্য আছে। আর জেঠুকে আপনারা খুব ভালোবাসেন, যার জন্য বারবার রিকোয়েস্ট করেন যে জেঠুর ভিডিও আপলোড দিতে, তো যার জন্য আমি আসি জেঠুর ভিডিও করতে। তো এখানকার লোকজনের কাছে একটাই রিকোয়েস্ট, আপনারা নিজেদের মধ্যে ঝগড়া না করে শ্মশানটা যাতে উন্নতি হয় সেই চেষ্টা একটু করুন। তো এখন কি রান্না বান্না হবে নাকি? হুম, হবে না? একবারই করেছি। একবারই? তাহলে গোপালের খাওয়া দাওয়া ওই আলু ভাতে আর হ্যাঁ, ভাত, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। ওই 12টার সময় দিছি, হ্যাঁ। দিয়ে একটু শুইতে আবার ডাক দিল ওই বৌমা, ওখানে আবার একটু গেলাম, আসে আবার একটু শুয়েছি। আর তখনই তুমি ঢুকেছো, ওই জন্য তুই বলছি ঘরে আসে বসো। ওই তার মধ্যে জ্বর সাথ করলো না। আচ্ছা, আচ্ছা। তো যাই হোক, প্রিয় দর্শক বন্ধুরা, আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আবার দেখা হবে আপনাদের সঙ্গে নেক্সট ভিডিও। ততক্ষণ আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।